আচ্ছা তোমরা কি কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? এটাতে গেস করার কি আছে? এটা তো সবাই এতক্ষণে বুঝেই গেছে যে তুমি ভাই বাংলার মোস্ট ন্যাকি গার্ল আনন্দার বিয়ে বাড়িতে যাচ্ছ, তারপর উইদাউট ইনভিটেশন। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। না মানে গাইস, এত সেজে গুজে এত টাকার মেকআপ করে শেষমেশ অনন্যার মুখ থেকে এইটা শুনতে হলো। অনন্যা দিয়া সুকান্তদার বিয়ের ছাদনা তলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। সেলিব্রিটিদের বিয়ে বলে কথা। আরে ছাপড়ির দল গলা, একটু তো লজ্জা করো। সালা বিনা নিমন্ত্রণে গিয়ে ভাই ওইখানে একটা মণ্ডপের রিভিউ দিচ্ছে। मतलब अलग ही लेवल का बंदा था। আরে এখনো সময় আছে, মণ্ডপের রিভিউ না দিয়ে প্যান্ডেলের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। गजब बेइज्जती है। এই ছেলেটাকে দেখে নাকি আমি ক্রাশ খেতাম ছোটবেলায়। গাইস, আমার জীবনের প্রথম ক্রাশ। এমা একে তো দেখতে পাই পুরো বাংলাদেশের হিরো আলমের মতো লাগছে। তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ? কেন সুমির ভাড়া তুমি জানো না তোমার সুমি তার এক্স এর সাথে দেখা করতে যাচ্ছে? না মানে ভাই সকাল সকাল এই সুমির ভাড়ার ভাই কোনো খাই দেয় কাজ নাই। সকাল হলো কিনা ভাই সুমির মুখের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে। Hey, what's up? Welcome to my channel নির্বোধ। তো গাইস তোমরা কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই ভালো। তো গাইস আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে তা তো তোমরা বুঝে গেছো। তো গাইস চলো আর আমাকে বেশি ভাঁড় ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। অন্নপ্রাশন বাড়িতে এসে যেটার ওয়েট করছিলাম সেটা চলে এসেছে ফাইনালি। আর দেখো গাইস কি নরম। খাচ্ছো তো তুমি মাটনের চর্বি, তো বলছি মাটনের চর্বিটা নরম হবে না দেখি তোমার বয়ফ্রেন্ডের বিয়ে করে শক্ত হবে। অন্নপ্রাশন বাড়িতে মাটনের ওয়েট করছিলাম, কিন্তু এইটা কি দেখো কত বড় গলদা চিংড়ি। আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, এই যে অন্নপ্রাশন বাড়িটা গিয়েছো এটা ইনভিটেশন আছে তো না এটা উইদাউট ইনভিটেশন গেছে? ভাই এদের বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে খেতে এতটাই কনফিডেন্স লেভেল বেড়ে গেছে না যে ভাই যে কোনো বিয়ে বাড়িতে গিয়ে ওইখানে ব্লক করে ভাই খেয়ে চলে আসছে। সুকান্তর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। দেবদার সাথে ফটো তোলার পর এটা কি অবস্থা তোর? আরে ওভার অ্যাক্টিং কার দোকান হয়েছে, আবার থামো। লোকজন ভাই দেখেই বুঝতে পারছে যে তুমি এটা নাটক করছো। কান্নাটা তো বন্ধ করে দিচ্ছি, কি পাগল। শোনো তুমি একটা কথা বলি, এরপর থেকে না নাটকগুলো করতে গেলে একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করবা, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে তুমি ভিউজ পাওয়ার জন্য ক্যামেরার সামনে এসে ইমোশনাল হওয়ার নাটক করছো। ঠিক বলেছেন। তো গাইস এর নাটক তো অনেক দেখলে, এবার একটু সুমি আর সুমির ভেড়াকেও দেখা যাক। 1 2 ভাই আমাকে কেউ ভাই এখানে কেউ বুঝাবে যে ভাই এখানে হচ্ছেটা কি? ভাই যে যার মতো পারছে তেমন করে চিল্লাচ্ছে। 1 2 ও আচ্ছা, এখানে সুমির ভাটার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। ভাইরা প্রথমে যেমন রিঅ্যাকশন দিল আমি তো ভাবলাম যে বাঘের পিছি থেকে ফেললো নাকি আবার। এরা কি করছে দেখো, এদের জন্য যদি উঠে যায়। আচ্ছা ওইসব বাদ দাও, অঙ্কিতের হাতে ওইটা কি? না মানে গাইস আমি যেটা ভাবছি তোমরা কি সেটাই ভাবছো? তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই ছিল। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ তোমরা যদি চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তুমি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তো পেজটিকে অবশ্যই ফলো করে নিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।